আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। চলুন শুরু করা যাক। সলিউশন। প্রশ্নটি আমাদের দেওয়া আছে sin θ প্লাস cos θ = 1 এবং কন্ডিশন দেওয়া আছে যখন থিটার মান 0 অপেক্ষা বড় অথবা সমান এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান। তাহলে আমরা লিখব দেওয়া আছে sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু 1। এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। sin θ প্লাস cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। এখন আমরা a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলব। sin a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b তার স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটাকে এক পাশে নিয়ে আসবো, পাশাপাশি লিখব। cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 1। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান হচ্ছে আমাদের 1 প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়াল টু 1। এখন 2 sin থিটা ইন্টু cos থিটাকে রাখবো আর এই 1কে এই পাশে নিয়ে যাব। 1 মাইনাস 1 অর্থাৎ 0। আমরা সরাসরি লিখে দিতে পারি। আমরা সরাসরি লিখলাম। এখন আমরা sin থিটা ইন্টু cos থিটাকে রাখবো আর এই 2 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ 0ই থাকবে। sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 0। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো দুইটি রাশির গুণফল 0। দুইটি রাশির গুণফল 0 হলে অন্ততপক্ষে এদের যে কোনো একটির মান 0 হতে হবে। এখন আমরা লিখব দুইটি রাশির গুণফল 0 হলে দুইটি রাশির গুণফল 0, অন্ততপক্ষে এদের যে কোনো একটির মান 0 হতে হবে। অন্ততপক্ষে এদের যে কোনো একটির মান 0 হতে হবে। তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারবো হয় sin থিটা ইকুয়াল টু 0, আবার লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু 0। এখন আমরা sin থিটা, এখন sin কত ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 0, sin 0 ডিগ্রির মান 0। এখন উভয় পক্ষ থেকে sin তুলে দেব অর্থাৎ থিটা ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি। আবার একইভাবে cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, cos 90 ডিগ্রির মান 0। এখন আমরা cos উভয় পক্ষ থেকে তুলে দিলে থিটার মান আসবে 90 ডিগ্রি। সুতরাং থিটার মান হবে আমাদের 0 ডিগ্রি আর কত 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।